শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর কেন রান্না বসিয়ে দিয়েছি এত সকালে সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো, শেয়ার করব। তো যে দেখো, ডালটা হয়ে গেছে। তো এখন আমি কুমড়া বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই কুমড়া বড়ি দিয়ে একটু সিম, ফুলকপি, আলু দিয়ে একটু চচ্চড়ি রান্না করবো আর কি। আর এই যে দেখো, আগের বাটা ডাল ছিল, সেদিনে বড়া করেছিলাম, তো সে একটু ডাল ছিল, মানে বাটা ডাল ছিল, তো নষ্ট করব, তো বললাম যে ঠিক আছে একটু বড়া করে নিই। তো যে 4টা বড়া হয়ে গেছে, তো বড়া করছি আর কি। তো যে শিবার পরীক্ষা আজকে শেষ, তো ভাবছি যে ওর পরীক্ষা শেষ, তো ওর সাথে আজকে যাব। আর সবার সাথে একটু বসে গল্প টল্প করে একটু আড্ডা দিয়ে আসবো আর কি। আবার সেই স্কুল খুলবে অনেক দিন পরে, তো তারপরে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। তো এই জন্য আর কি সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি নাস্তাটা একদমই বানাইনি, কারণ ওর বাবা কিনে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে আজকে নাস্তা বানাবো না, আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিব, নাস্তা কিনে নিয়ে আসতে। তো তারপরে যে কিনে নিয়ে এসে খাওয়াটা হয়ে গেছে। তো শিবা কিন্তু পরীক্ষা দিতে গেছে ওর বাবার সাথে। তারপরে আমার তো যাই হলো না ওর সাথে, কারণ রান্নাটা একটু বাকি ছিল। তো ভাবলাম ঠিক আছে রান্না শেষ করি তারপরে যাই। তো ওর বাবা ওকে নিয়ে গেছে। তো আমি শিবা যাওয়ার পরে তারপরে কিন্তু আমি 1 ঘন্টা পর স্কুলে গিয়েছিলাম। তো বন্ধুরা, শিবার স্কুলে যাওয়ার জন্য দেখো সকাল সকালে রান্নাগুলো করে নিয়েছি আমি। আর এখানে রান্না করলাম যে দেখতে পাচ্ছ। তো এই যে নিরামিষ চচ্চড়িটা করেছি, খুব সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে এই যে বড়া ভাজাগুলো, এই যে 4টা বড়া ভাজা করেছি। আর এখানে ডাল, 2 রকমের ডাল রান্না করেছি, এখানে মুসুরের ডাল আর মটরের ডাল। তো যাই হোক, তারপরে যেখানে অল্প একটু চিকেন ছিল, শিবা বলছিল চিকেন খাবে, তো ওর জন্যই শুধু রান্না করেছি, ওই খাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটছে, তো ভাতটা হলেই আমি স্কুলে চলে যাব আর কি। ভাতের জন্যই অপেক্ষা করছিলাম। ভাতটা হলে হাত মুখটা ধুয়ে চেঞ্জ করে তারপরে যাব শিবার স্কুল আর কি। অনেক সকাল উঠেছি, চোখ মুখের অবস্থা একদম খুব খারাপ হয়ে আছে। অনেক সকালে ঘুম ঘুম পাচ্ছে, তো ঘুম পেলে হবে না, স্কুলে যেতে হবে। আজকে শিবার শেষ পরীক্ষা। তো তারপরে এই যে স্কুলে যাওয়ার পথে তো এই যে দিদির বাসায় এসেছি। তো দিদির ছেলে শিবা এক স্কুলেই পড়ে, আর একই ক্লাসে পড়ে, একই সেকশনে পড়ে। তো এই যে তাই আমি আর দিদি একসাথে প্রতিদিনই যাই পড়ে। তো এই যে একসাথেই যাবো, এই জন্য দিদিকে ডাকতে এসেছি। আর স্কুলে যাওয়ার পথেই দিদির বাসা আর কি। তো তারপরে দেখো, অনেকক্ষণ তোমাদের সাথে আর কোনো ভিডিও মানে শেয়ার করিনি। তো তারপরে যে বাসায় চলে এসে কিন্তু স্নান করেছি, স্নান করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি চিকেনটা বসাবো রান্না। তো তার জন্য যে পেঁয়াজগুলো সোমবার দিয়ে নিলাম আগে। শিবা চিকেন খাবে। তো এদিকে শিবা এসেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর অনেক মনে আনন্দ ফুর্তি। তারপরে মামার বাড়িতে যাবে, ওই এটা নিয়ে খুব মানে ফুর্তিতে আছে আর কি, আনন্দে আছে। তো যাই হোক, তারপরে আমি এই যে রান্নাটা করব। তো এদিকে বেলা কিন্তু হয়ে গেছে, প্রায় 1:30 1টার মতো আর বাজে আর কি। তো রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, এদিকে খিদেও পেয়ে গেছে। ভেবেছিলাম যে রান্নাটা যেহেতু সকালে রান্না করেছি, আজকে মনে হয় খাওয়াটা সকালেই হবে। তো দেখো, সেই কপাল, সেই 3টার সময় খাওয়া হবে আজকেও। কারণ যে চিকেনটা রাঁধতে দেরি হয়ে গেল। তো একটু জিরিয়েছিলাম, স্কুল থেকে আসার পরে একটু বসেছিলাম আর কি। তো এই জন্যে দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যদি এবার স্নান করে রান্নাটা শুরু করে দিতাম তাহলে আর এরকম হতো না। তো যাই হোক, রান্নাটা চলছে আর কি। তো এই যে চিকেনটা দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে কষিয়ে নিব। একদমই অল্প চিকেন রান্না করছি। তো তারপরে ওর বাবা কিন্তু এসে গেছে, এসে এদিকে তো ময়নাকে স্নান করাচ্ছে। আর এদিকে আমার রান্নাটা তো লবণ ছিল না, যে দেখো, তো লবণটা চিড়ে নিচ্ছি। এত তাড়াতাড়ি সময় যে একটু কেচি দিয়ে কিংবা দা দিয়ে লবণটা মানে কেটে নিব, সেই সময়টা নেই, তাড়াতাড়ি করে। তো যে তাড়াতাড়ি করে দাঁত দিয়ে চিড়ে নিলাম। তো যাই হোক, লবণটা ঢেলে নেব আর কি। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো একটু লবণ ছিল সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখতে হবে, চেখে দেখে তারপর লাগলে লবণ দিতে হবে। আর এই লবণ এনেছে পরশুদিন। তো ঢালাই হয় না, এখন ঢালি তখন ঢালি করে ঢালাই হয় না। তো এখন দেখো প্রয়োজন, এখন তো ঢালতেই হবে। তো যে এখনই ঢেলে নিলাম। আর ওটা আগে যেটা ঢাললাম ওটা নিরামিষ, মানে নিরামিষ করে রাখি একটা কৌটার ভিতরে। আর এই যে এখন যে ঢালছি এটা আর কি আমিষের ভিতরে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, তো খিদে পেয়ে গেছে, কি আর বলবো তোমাদের। তারপর রান্না চলছে।
তো দেখো কষানোটা হয়ে গেছে, এই যে চিকেনটা হয়নি মানে কষাচ্ছে আর কি। তো শিবা বলছে যে মাংসটা কিন্তু একদম কষিয়ে রান্না করবে। তো আসলে কষিয়ে রান্না করবো বলতে বেশি ঝোল রাখবো না। তো এই যে দেখো অল্পই কিন্তু ঝোল আছে, আর একটু আমি ঝোল কিন্তু শুকিয়ে নেব, তারপরে হচ্ছে নামিয়ে দেবো। তো ভেবেছিলাম চিকেনটা মজা লাগবে না, তো তারপরে খাওয়ার সময় দেখি যে না, চিকেনটা খুবই সুন্দর হয়েছে। তো এর ভিতরে আবার দেখো ওর বাবা যে হচ্ছে নিয়ে আসলো ক্ষীরা। তো তারপরে যে দেখো ক্ষীরা দিয়ে সালাদ বানিয়ে দিচ্ছি, ক্ষীরা খাবে। আর ওর বাবা ভেবেছিল যে আমি মনে হচ্ছে যে মাটন রান্না করেছি, খাসি। তো না, তারপরে খেতে নিয়ে বসলে বলছে যে কী ব্যাপার, আমি তো ভেবেছিলাম হচ্ছে মাটন রান্না করেছো। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে যে সন্ধ্যার পরই এটা। তো যে আমার বান্ধবী চিড়া দিয়েছে, স্কুলে গিয়েছিলাম, স্কুলের এক বান্ধবী। তো আমি জানি না যে আমার জন্য চিড়া আনেছে। তো দেখো চিড়া আনছে, আমাকে দিছে। আর প্রত্যেকবারই দেয়, প্রত্যেকবার বছরে একবার দুবার করে চিড়া দেয়। ওদের নিজস্ব মিল আছে, সেই মিলের চিড়া দেয়। আর এত সুন্দর খেতে, এই চিড়াগুলো মজাই আলাদা। তো যাই হোক, বান্ধবীকে খুব ভালো লাগে, দিলেই ভালো লাগে নাকি? আসলে তা না, আসলে বান্ধবীটা খুবই ভালো, খুবই সরল সোজা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।